প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আমরা কুরিয়ানা আর্য সম্মেলনী বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় ভয়েস চেঞ্জ। আমি এখানে লিখে রেখেছি ভয়েস চেঞ্জ। তো আমাদের ভয়েস চেঞ্জ শিখতে হলে ভয়েস সম্পর্কে আমাদের আগে একটু ধারণা নিতে হবে। ইংরেজি ভাষায় ভয়েস একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভয়েসের সাথে ভার্বের সম্পর্ক। আর ভার্ব হচ্ছে ইংরেজি ভাষার সবচাইতে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা অংশ। ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স তৈরি হয় না, যার জন্য আমাদেরকে ভার্বের সঠিক রূপের ব্যবহার বা ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব যদি বুঝতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে তার সাথে সম্পর্কযুক্ত ভয়েস ভালো করে বুঝতে হবে। তো আমরা আজকে ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। ভয়েস ভয়েস হচ্ছে ভার্বের সেই রূপ বা ফর্ম যেখানে কোনো ভার্বের সাবজেক্ট কোনো কাজ সক্রিয়ভাবে করে অথবা তার উপর আরোপিত হয়। এই বিষয়ের উপর ভিত্তি করেই ভয়েসের গঠন। অর্থাৎ সাবজেক্ট সক্রিয়ভাবে কোনো কাজ বা ভার্ব সম্পন্ন করছে, নাকি তার উপর ভার্বের কাজটি আরোপিত হচ্ছে বা তার দ্বারা কৃত হচ্ছে, সেটা হচ্ছে ভয়েসের মূল বিষয়। তো ভয়েস দুই প্রকার। আমরা জানি ভয়েসকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর দ্বিতীয়টি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কর্তা, সেন্টেন্সের কর্তা বা সাবজেক্ট সক্রিয় থাকে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সক্রিয় থাকে এবং প্যাসিভ ভয়েসে ভার্বের কাজটি তার উপর আরোপিত হয় বা তার দ্বারা কৃত হয়। তা আমরা সাধারণত ভয়েস চেঞ্জ যখন করি, সাধারণত আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি। সুতরাং আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে, যে নিয়মগুলো অনুসরণ করার মাধ্যমে আমরা একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো। আমি সংক্ষিপ্ত আকারে কিছু পদ্ধতি তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো এবং খুব সহজেই আশা করি তোমরা একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে পারবে। আমরা এখানে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় তার মৌলিক যে নিয়মগুলো, সেগুলো আমরা এখানে আগে থেকেই লিখে রেখেছি। সেই আলোচনায় একটু পরে আসছি। আমি এখানে তোমাদেরকে একটা বিষয় একটু দেখাতে চাই। আমরা একটা বিল্ডিংয়ের একতলা থেকে যদি দোতলায় যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কতগুলো সিঁড়ি অতিক্রম করতে হয়। তা আমি সেই সিঁড়ির সাথে একতলা থেকে দোতলায় যাওয়ার যে পদ্ধতি, সেই সিঁড়ি ভাঙার পদ্ধতির সাথে আমি ভয়েস চেঞ্জের যে মৌলিক নিয়মগুলো, সেগুলোকে তোমাদেরকে একটু মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই তোমরা এটা বুঝে যাবে আশা করি। তো আমরা একতলা থেকে দোতলায় যাওয়ার জন্য এখানে 5টি সিঁড়ি অতিক্রম করব। অর্থাৎ আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার জন্য আমরা যদি 5টি ধাপ বা 5টি সিঁড়ি সঠিকভাবে অতিক্রম করতে পারি, তাহলেই আমরা একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে পারব। তাহলে আমরা দেখি প্রথম সিঁড়ির কাজ কি। 1 নম্বর সিঁড়ির কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট যে থাকবে তাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসাতে হবে। 2 নম্বর সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ির কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটি থাকবে তার যে টেন্সে সে থাকবে, সেই টেন্সের অনুসারে আমাদেরকে একটি সাহায্যকারী বি ভার্ব বসাতে হবে। অর্থাৎ আমাদের যতগুলো টেন্স আছে, আমরা জানি টেন্স মোট 12টি টেন্স আছে। প্রত্যেকটি টেন্সের জন্য একটি করে নির্ধারিত
সাহায্যকারী বিভার্বের বিষয় আছে, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। পরবর্তীতে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো টেন্স অনুসারে একটি সাহায্যকারী বিভার্ব বসাতে হবে। তৃতীয় সিঁড়ির কাজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, অনেকে এটাকে ভার্ব 3ও বলে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্ব 3 বসাতে হবে। তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপে আমাদেরকে একটি প্রিপোজিশন, সাধারণত বাই, আমি এখানে লিখে রেখেছি সাধারণত বাই বসে। অর্থাৎ আমরা যদি 100টি সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করি, তাহলে দেখা যাবে যে তার 95% ক্ষেত্রেই প্রিপোজিশনটি হয় বাই। অনেক ক্ষেত্রে অন্যান্য প্রিপোজিশনও হয়, যেমন কখনো টু হয়, কখনো উইথ হয়, কখনো অ্যাট ব্যবহৃত হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাই হয়। সেজন্য আমি এখানে লিখে রেখেছি সাধারণত বাই বসে প্রিপোজিশন। আর 5 নম্বর সিঁড়ির যে কাজ সেটা হচ্ছে 1 নম্বর সিঁড়ির ঠিক উল্টো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যেটি থাকবে সেটিকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট রূপে ব্যবহার করতে হবে। তো এখন আমরা যদি একটা উদাহরণ এখানে বা এক্সাম্পল আমরা লিখে দেখি, তাহলে খুব সহজে বোঝা যাবে। আমরা একটি উদাহরণ লিখছি, একেবারে সহজ একটি সেন্টেন্স, আই ইট রাইস। আই ইট রাইস। এখানে বুঝতে হবে এই সেন্টেন্সে 3টি ওয়ার্ড আছে এবং 3টি ওয়ার্ডের মধ্যে কোনটি কি আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট, আমি সংক্ষেপে লিখলাম সাবজেক্ট। এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন এই সেন্টেন্সটি আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ সাবজেক্ট এখানে প্রথমেই আছে সাবজেক্ট, আর এই যে ভার্বটা এখানে আছে ইট মানে খাওয়া। এই খাওয়া একটা কাজ করা, এই খাওয়ার কাজটি এখানে আই অর্থাৎ আমি সাবজেক্ট হিসেবে আমি সক্রিয়ভাবে কাজটি সম্পাদন করি। সুতরাং এখানে সাবজেক্ট সক্রিয় আছে, যার জন্য এই ভয়েসটি, এই সেন্টেন্সের ভয়েসটি হবে অ্যাক্টিভ ভয়েস। এখন যদি আমি এটাকে, এই যে আমাদের 5টি সিঁড়ি আছে, এই 5টি সিঁড়ি অতিক্রম করে আমরা যদি প্যাসিভ ভয়েসে পরিণত করি, তাহলে আমরা এক একটা সিঁড়ির কাজ করে যাই। 1 নম্বর সিঁড়ির কাজ ছিল কি, আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসাতে হবে। এখানে আমরা জানি রাইস এখানে অবজেক্ট, আর সাবজেক্ট অবজেক্ট এই সুযোগে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে যাই। সাবজেক্ট এবং অবজেক্ট চেনার উপায় হচ্ছে বিফোর ভার্ব মানে ভার্বের পূর্বে দিস ইজ সাবজেক্ট, অ্যান্ড আফটার ভার্ব অর্থাৎ ভার্বের পরে যেটা থাকবে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে বুঝতে পারি। তাহলে এখানে ভার্বের পরে আছে রাইস, আমি রাইস একটা নাউন, এটাকে আমি সাবজেক্টের জায়গায় বসালাম। তাহলে এখানে আমি নিচে নাম্বার 1 বসিয়ে দিলাম। এরপর দ্বিতীয় সিঁড়ির কাজ কী ছিল আমাদের, একটি সাহায্যকারী টেন্স অনুসারে একটি সাহায্যকারী বিভাগ করবে। এখন আমার বুঝতে হবে এখানে এটা কোন টেন্সে আছে, এই বাক্যটি কোন টেন্সে। আই সাবজেক্ট প্লাস ইট এখানে মূল ভার্ব, এবং মূল ভার্বে এখানে প্রেজেন্ট ফর্ম আছে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আছে, তাহলে এটা আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য আমি আগেই বলেছিলাম ভার্ব টেন্সের জন্য আলাদা আলাদা সাহায্যকারী বিভাগ ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েস করার সময়। আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী বিভাগ বসানো যাবে আমার অ্যাম, ইজ অথবা আর। এখানে রাইস যেহেতু আনকাউন্টেবল নাউন, যার জন্য আমি এখানে সাহায্যকারী বিভাগ বসালাম ইজ। তাহলে এই 2 নম্বর সিঁড়ির কাজ আমার হয়ে গেল। এবার তৃতীয় সিঁড়ির কাজ, তৃতীয় সিঁড়িতে আছে অ্যাক্টিভ ভয়েসের যে মূল ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপেল ফর্ম বা ভার্ব 3। এখন ইট এখানে মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কী হবে, ইটেন। তাহলে আমার 3টে কাজ হয়ে গেল। চতুর্থ সিঁড়ির কাজ হচ্ছে একটি প্রিপোজিশন, সাধারণত বাই। আগেই বলেছি সাধারণত বাই মানে বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, সেজন্য আমি সাধারণত বাই লিখেছি, কখনো অন্য প্রিপোজিশন হতে পারে, এখানে বাই হবে। তাহলে 4 নম্বর কাজ হয়ে গেল আমার। এরপর 5 নম্বর কাজ হলো ওই 1 নম্বরের ঠিক বিপরীত, অর্থাৎ যেখানে আমি অবজেক্টকে সাবজেক্ট করেছিলাম, এবার সাবজেক্টকে অবজেক্ট করব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদি সাবজেক্টটি যদি নাউন না হয়ে কোনো প্রোনাউন থাকে, যেহেতু এখানে একটা প্রোনাউন আছে, আই হচ্ছে একটা প্রোনাউন, যদি প্রোনাউন থাকে তাহলে তার
অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে আই অবজেক্টিভ ফর্ম কি আমরা জানি, মি। এই 5 নম্বর কাজ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমার এই বাক্যটি আমার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত হয়ে গেল। তাহলে আমরা 5টা সিঁড়ি অতিক্রম করে সহজেই একটা বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারলাম। এবং এখানে এসে আমি একটি ছোট্ট টেকনিক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি ভয়েস চেঞ্জ করার জন্য সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করার জন্য আমরা একটা নাম্বারিং করি। সেটা হচ্ছে 1 2 3 4 5। এটাকে যদি আমি একটা সংখ্যা হিসেবে ধরি তাহলে এখানে হচ্ছে 12,345। আমি এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করার পর যদি দেখতে পাই যে হ্যাঁ আমার 12,345 অর্থাৎ 1 নম্বর কাজের 1 নম্বর সিরিজ যে কাজ সেটা যদি সঠিকভাবে হয়, তারপর 2 নম্বর সিরিজ কাজ যদি সঠিকভাবে হয়, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, 5 নম্বর এবং যদি সব সঠিকভাবে হয় তাহলে এই সংখ্যাটা আমরা পাবো। যখন এই সংখ্যাটা আমার সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে তখনই বুঝতে পারবো যে আমার সেন্টেন্সটি সঠিকভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয়েছে। আজকে যেহেতু সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের এই ক্লাস, আমরা আর কথা বাড়াবো না। আমরা এর পরবর্তী ধাপে আমরা এই ভয়েসের সম্পর্কযুক্ত এবং এই যে 5টি মৌলিক নিয়ম তোমাদেরকে দেখানো হলো তার সাথে সম্পর্কযুক্ত অন্যান্য বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এই প্রাথমিক আলোচনা ভয়েস চেঞ্জ সম্পর্কিত এখানেই আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।